ডাব্লিউবিএসএমএসটি পরীক্ষায় কে কত পেয়েছেন এটা আমার কথা নয়। স্কুল সার্ভিস একাদশ এবং দ্বাদশ যে স্তরের যে পরীক্ষায় সমস্ত সাবজেক্টের আপনারা যারা এক্সাম দিয়েছেন তাদের কমেন্ট থেকে অবশ্যই জেনে নিন এবং এর থেকে একটা আইডিয়া করতে অবশ্যই পারবেন। তবে আমি আপনাদের বলবো আপনি কত পেয়েছেন সেটা জানতে অবশ্যই এই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাহলে বিভিন্ন সাবজেক্টের নম্বরগুলো দেখে নেওয়া যাক, যারা কমেন্ট করেছে সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনারা বুঝতে পারবেন আপনাদের সাবজেক্টে কত কাট অফ আসতে পারে। হ্যাঁ, সব থেকে বড় কথা এখন যেই পরীক্ষা হয়েছে এবং আমাদের 12 তারিখের দিকে অবশ্যই নজর রাখতে হবে। তবে যে শুনানিগুলো হচ্ছে হাইকোর্ট থেকে, সেই হাইকোর্টের শুনানি অবশ্যই আমরা দেখেছি, জানছি, শুনছি এবং বিভিন্ন নাটক, যাত্রা, সিনেমা চলছে, থিয়েটার চলছে। তো তার মধ্যে আমি অবশ্যই আপনাদের বলবো যে স্কুল সার্ভিস এক্সামে 2025 সালে যারা পরীক্ষা দিয়েছেন তাদের কাট অফ কত আসতে পারে এটা আমার কথা নয়। যারা পরীক্ষা দিয়েছেন, যারা এক্সাম দিয়েছেন তাদের থেকে কিন্তু তারাই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়েছে কে কত পেয়েছে। সমস্ত সাবজেক্ট, বাংলা, ইংলিশ, এডুকেশন, তারপরে লাইফ সায়েন্স মানে বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স মানে ফিজিক্যাল সায়েন্স একচুয়ালি এক্সাম হয়নি, তথাপি আমি বলবো যে সাবজেক্ট গুলো রয়েছে ভূগোল, ঠিক আছে, ইতিহাস, সমস্ত সাবজেক্টের কাট অফ গুলো আপনারা জেনে নিন কমেন্ট সেকশন থেকে। অবশ্যই দেখে নিচ্ছি একের পর এক কমেন্ট রয়েছে, এর আগে একটি ভিডিও দিয়েছি তো অনেকে আপনারা দেখেছেন। তো দেখুন এখানে রয়েছে, এখানে বলছে স্যার এসসি ফিমেল ইংলিশ একাদশ এবং দ্বাদশ স্কোর রয়েছে 55 ও একাডেমিক কাজ রয়েছে 8। তো ইন্টারভিউতে কি ডাক পাওয়া যাবে? অবশ্যই আপনি যেহেতু এসসি আছেন আর অন্যদিকে আপনি 55 পেয়েছেন আর একাডেমিক রয়েছে 8, অবশ্যই আমার তরফ থেকে 99% আপনি ডাক পাবেন আর 1% ধরে এখন অ্যাক্সিডেন্ট। তো চলুন এরপর রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে বলা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানে 53 পেয়েছি আর 53 সঙ্গে রয়েছে আর্ট, একাডেমিক, ওবিসি রয়েছে মেল। তো অবশ্যই এখানে সুযোগ আছে কিনা রাষ্ট্রবিজ্ঞানে দেখুন সুযোগ আমি এখানে আপনাকে আমি 85% বলবো, 85% প্লাস বলবো। এরপর আমি দেখে নিচ্ছি আরেকটা রয়েছে, আরেকজন রয়েছে পলিটিক্যাল সায়েন্সে 53 পেয়েছে মেল, ইন্টারভিউ ডাক পাওয়া যাবে কিনা। বিশেষ করে যে গ্রহণযোগ্য নাম্বার আপনারা পেয়েছেন এখানে আমি দেখতে পাচ্ছি পলিটিক্যাল সায়েন্সে অবশ্যই ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আমি বলবো প্রিপারেশন শুরু করে দিন। এরপরে রয়েছে ইংলিশ, স্যার ইংলিশ ফ্রেশার ফিমেল ইউয়ার্ড 55 পেয়েছেন আর রয়েছে এখানে প্লাস 65। তার মানে ইন্টারভিউতে ডাক পাওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, 95% আমি বলবো আপনি ডাক পেতে চলছেন। ইয়েস। এরপরে চলুন রয়েছে স্যার বেঙ্গলিতে রয়েছে এসসি রয়েছে 50 আর অন্যদিকে ডাক পাওয়া যাবে কিনা। দেখুন আমি আপনাকে বলবো 75% আপনার ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু আমার অপিনিয়ন এবং বিভিন্ন কমেন্ট থেকে কে কত নম্বর পেয়েছে, ঠিক আছে। মাথায় রাখবেন যে আমি যতগুলো সাবজেক্ট আমি দেখছি আপনাদের স্কুল সার্ভিস পরীক্ষায় সেখানে কিন্তু 50, 51, 52, 53 এবং 54 খুব রেয়ার। 54 কিংবা 53 আমার এই কমেন্ট সেকশনে রেয়ার আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে কেউ 48, 49, 50, 51, 52 এর মধ্যে থেকে কিন্তু ঘোরাফেরা করছে। তো আপনারা সেই কমেন্ট গুলো দেখেও বুঝতে পারবেন। এরপর রয়েছে জিওগ্রাফিতে রয়েছে 44, রয়েছে ইউএন জেনারেল রয়েছে ফিমেল আর আপনি আশা করতে পারেন, তবে আশা খুব কম, আমি আপনাকে 45% দেব যে আপনি আশা করতে পারেন। এরপরে রয়েছে স্যার আমি বেঙ্গলি ফিমেলের জেনারেল 11, 12 50 হবে, ডাক পাবো কিনা। দেখুন আপনি যেহেতু ফিমেল রয়েছেন অবশ্যই ডাক পাওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে 80% অ্যাবাভ রয়েছে। তারপরে দেখে নিচ্ছি আপনার কথা শুনে মন ছুঁয়ে যায়। স্যার ইংলিশে রয়েছে স্কোর 56, অবশ্যই আপনি 100% ডাক পাবেন। ওকে, তারপরে দেখে নিচ্ছি পরে দেখে নিচ্ছি বলা হয়েছে জেনারেল ওবিসি বি আর রয়েছে মেল 56 60-এর মধ্যে। ইকোনমিক্স রয়েছে, অর্থনীতি, এর মধ্যে রয়েছে স্যার চান্স আছে কিনা। দেখুন জেনারেল ওবিসি, তো এখানে আমি ওবিসি হিসাবে আমি আপনাকে এখানে 95% দেবো আর জেনারেল হলে আমি 85% দেবো। ওকে, তার মধ্যে আপনারা চান্স কিন্তু অবশ্যই ইকোনমিক্স সাবজেক্ট অর্থনীতি পেয়ে যাবেন। অর্থনীতি কিন্তু সবার ক্ষেত্রে সবাই কিন্তু অর্থনীতি সাবজেক্ট বা ইকোনমিক্স সাবজেক্ট কিন্তু নেয় না, তাই আপনার সুযোগ রয়েছে। আর যদিও সেই সংখ্যা কম। এরপরে হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ,
পিএস ক্যাটাগরি সানস্ক্রিন, তো এই সানস্ক্রিনের 41+10 দাগ পাবো কিনা? দেখুন আপনার আশা কিন্তু খুবই কম, আপনার আশা 25% আশা রয়েছে। এরপরে দেখে নিচ্ছি ইতিহাসে রয়েছে, জেনারেল ফ্রেশার রয়েছে 52 চান্স আছে কিনা। 50% চান্স আপনি ধরে রাখুন প্লাস। ওকে, এরপরে রয়েছে ফিজিক্যাল রয়েছে, এখানে এসি রয়েছে, তো ফিজিক্যাল, হ্যাঁ, তো এখানে আপনার 41 পেয়েছেন। দেখুন এটি আমি সঠিক বলতে পারবো না, ঠিক আছে, আপনার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নিয়ে কি এখানে কিন্তু মেনশন ঠিকভাবে করেননি। এরপরে দেখে নেওয়া যাক ইতিহাসে ওবিসি বি ফিমেল রয়েছে 46, আর রয়েছে একাডেমিক 10, তার মানে ওবিসি বি, এখানে আপনার আশা থাকবে 65%, যেহেতু আপনার ফিমেল রয়েছে। এরপরে দেখে নেওয়া যাক এডুকেশন কিন্তু এবার সব থেকে টাফ এবার কিন্তু এক্সাম হয়েছে। তো এসসি 36, আপনি ধরে রাখুন 60, মানে 60% পেতে পারেন, এরকম আমি কিন্তু আপনাকে আশা দিতে পারি, কিন্তু আপনাকে আমি 80-90% কিন্তু দেওয়া পসিবল নয়। তো যেহেতু এডুকেশন সাবজেক্টে, শিক্ষা বিজ্ঞান সাবজেক্টে খুব কঠিন হয়েছে, আমি যা জানতে পারলাম তাতে আপনার এসসি আছে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে 60% প্লাস রয়েছে। এরপরে চলুন রয়েছে দেখে নিচ্ছি ফিমেল এসসি 41 প্লাস একাডেমিক 10, আর সাবজেক্ট কিন্তু আপনি এখানে উল্লেখ করেননি। এরপরে দেখে নেওয়া যাক নিউট্রিশন সম্পর্কে আমার এই মুহূর্তে ধারণা নেই, ঠিক আছে। তো এরপরে রয়েছে ম্যাথমেটিক্স রয়েছে, এসসি বা শিডিউল কাস্ট রয়েছে ক্যাটাগরি 33, আর এই 33 এর মধ্যে আমি অবশ্যই বলে দেবো 33 আর প্লাস 10 ইন সার্ভিস 30-40-50 আপনার চান্স রয়েছে, এখানে রয়েছে 70% আপনার চান্স রয়েছে। তবে 70% মাইনাস, প্লাস বলবো না, মাইনাস, অর্থাৎ আপনাকে 60 থেকে 70% এর মধ্যে কিন্তু আপনি ঘোরাফেরা করছেন। এরপরে দেখে নেওয়া যাক রয়েছে জেনারেল ওবিসি বি ক্যাটাগরি, মেল রয়েছে 56, আর রয়েছে 60 এর মধ্যে 56 পেয়েছেন। সাবজেক্ট কিন্তু উল্লেখ করে, হ্যাঁ, ইকোনমিক্স অবশ্যই আপনি 95% ধরে রাখুন, আপনি ডাক পেতে চলছেন। এরপরে দেখে নিচ্ছি হিন্দি মিডিয়াম कोई 45% के लिए, তো অবশ্যই দেখে নিচ্ছি সাবজেক্ট হিন্দি মিডিয়াম, অবশ্যই হ্যাঁ, আপনি আশা করতে পারেন 70% প্লাস। আমি যা বললাম সেগুলো কিন্তু পরীক্ষার 12 তারিখের রেজাল্টের পরে কিন্তু মিলিয়ে নেবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে সংস্কৃত 10 41 প্লাস, হ্যাঁ, আপনি ডাক পাবেন 70% প্লাস ধরে নিন। ওকে, এরপরে দেখে নিচ্ছি রয়েছে এরপরে রয়েছে সুধীর ভাই, বলতো ইতিহাসে জেনারেল নাকি 48 বা 50 যাবে? তো দেখো সুধীর ভাই, তুমি দেখো এখানে তুমি পেতে চলছো তোমার বন্ধুকে, তুমি বলেছো অবশ্যই বলে ইতিহাসে 45, ইতিহাসে জেনারেল ক্যাটাগরি একটু টাফ রয়েছে, মানে যেহেতু ইতিহাসের কোশ্চেনটি খুব ইজি এসছে, ঠিক আছে, খুব সহজ এসছে, কিন্তু এই ইতিহাস কোশ্চেনটি তাই 50% এর উপরে কিন্তু নাম্বার যাবে, হ্যাঁ, এটি কিন্তু 50, জেনারেল কিন্তু 54 হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখে নিচ্ছি স্যার জেনারেলের এডুকেশন নাম্বার 28 হয়েছে, দেখো তোমার কিন্তু 28 হওয়া, কিন্তু এখানে তুমি মাইনাস, মানে এখানে তোমার হওয়ার কোনো সম্ভাবনা 0%। এরপরে রয়েছে ইংলিশ 55 ওবিসি, হ্যাঁ, তুমি অবশ্যই 75% তোমার কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে রয়েছে আরো ফিলোসফি ওবিসি এ ক্যাটাগরি 41 প্লাস 8, এখানে কিন্তু তুমি ওবিসি এ ক্যাটাগরি বলেছো, এখানে তোমার ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে 45% প্লাস। এরপরে রয়েছে জেনারেল মেল ওবিসি রয়েছে, সাবজেক্ট তুমি উল্লেখ করনি। এরপরে ইংলিশ বলা হয়েছে ওবিসি এ ক্যাটাগরি 51, হ্যাঁ, তোমার চান্স রয়েছে 80% চান্স রয়েছে, যেহেতু তোমার একাডেমিক কিন্তু 10 রয়েছে, ঠিক আছে, এখানে তুমি 70 থেকে 80% তোমার ক্লাস সম্ভাবনা রয়েছে। তারপরে আমি দেখে নিচ্ছি হিন্দি মিডিয়াম আর হিন্দিতে শর্টে 56 পেয়েছে, অবশ্যই চান্স রয়েছে 90% প্লাস তোমার চান্স রয়েছে। এরপর রয়েছে দেখো 40 পেয়েছে ওবিসি ক্যাটাগরি ফিমেল জিওগ্রাফি, চান্স কিন্তু খুবই কম, 5% চান্স রয়েছে।
সোসিওলজি সমাজ বিদ্যা বা সমাজ বিজ্ঞান জেনারেল 43 আর 5 চান্স রয়েছে 25%। সোসিওলজি কিন্তু সবাই নেই। এরপরে রয়েছে ইউআর ফিমেল জিওগ্রাফি 44 একাডেমিক স্কোর 10 রয়েছে, আর রয়েছে ফিমেল 10 রয়েছে। এখানে আমি বলতে পারি এখানে তোমার চান্স রয়েছে, ফিমেল যেহেতু রয়েছে আমি 50% তোমার আশা দেখতে পাচ্ছি। তারপরে দেখে নিচ্ছি আমি এসসি মেল পলিটিক্যাল সায়েন্স 54+10 এসসি, হ্যাঁ তোমার কিন্তু 90 প্লাস অ্যাবাভ হতে চলছে, মানে তুমি 90% কিন্তু তুমি পেতে চলছো, মানে সম্ভাবনা রয়েছে। এরপর ইংলিশের নাম্বার জানি লিখেছে, তো এখানে 60 তে 60। দেখো 60 পেয়েছো কিনা তুমি কিন্তু সেটা মেনশন করোনি। এরপর রয়েছে বেঙ্গলি জেনারেল মেল রয়েছে 54 তোমার ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেল যেহেতু বলেছো 80 প্লাস রয়েছে, আর রয়েছে 80 প্লাস মানে 80+%, মানে তুমি সম্ভাবনা রয়েছে 80% তোমার সম্ভাবনা রয়েছে। জিওগ্রাফিতে রয়েছে 42 ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, তোমার চান্স এখানে রয়েছে 75%। তারপরে দেখে নিচ্ছি আমি অন্যদিকে 42 ওবিসি বায়োলজি রয়েছে। দেখো বায়োলজি কোশ্চেনটি খুবই টাফ এসেছে, তো আমি বলবো তুমি 85 কি 90% তুমি ধরে নাও, তুমি কিন্তু পরীক্ষা ডাক পেতে চলছো, মানে ভাই ভাই। এরপরে রয়েছে দেখো তোমাদের ম্যাথে রয়েছে একাদশ এবং দ্বাদশ 41+10 ফ্রেশার ওবিসি বি ক্যাটাগরি। তোমার সম্ভাবনা রয়েছে, তুমি প্রিপারেশন শুরু করে দাও। এরপরে রয়েছে ওবিসি ইংলিশ বি ক্যাটাগরি স্কোর রয়েছে 50+10, তোমার রয়েছে 70% সম্ভাবনা রয়েছে। ইকোনমিক্স রয়েছে 52, জেনারেল তোমার রয়েছে 70 অ্যাবাভ, 70+ এখানে রয়েছে তোমার। তারপরে বেঙ্গলিতে রয়েছে ওবিসি এ ফিমেল ক্যাটাগরি। এখানে চান্স কিন্তু আমি দেখতে পাচ্ছি 80% তোমার চান্স রয়েছে বেঙ্গলি ক্যাটাগরি। তার কারণ বিভিন্ন সাবজেক্টের ক্যাটাগরি ওয়াইজ, মানে ইউআরএল ওবিসি বি ক্যাটাগরি, এ ক্যাটাগরি, এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এগুলো রিসার্চ করে বিভিন্ন সাবজেক্ট যেগুলো রয়েছে বাংলা, ইংলিশ রয়েছে, ইতিহাস রয়েছে, তারপরে ভূগোল রয়েছে, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান, মানে লাইফ সায়েন্স আর কি। তো সেখানে কিন্তু এই সাবজেক্টগুলো এডুকেশন, ঠিক আছে, সংস্কৃত আর ফিলোসফি, এই সাবজেক্টগুলো কিন্তু বিভিন্ন মানে কলেজ থেকে কিংবা বিভিন্ন যারা পরীক্ষা দিচ্ছে তাদের নাম্বারের উপর বেস করে তাদের সঙ্গে কথা বলে তোমাদের কিন্তু এই কাট অফ গুলো কিন্তু আমি আমার তরফ থেকে যেগুলো 80%, 90% এবং ইভেন 100% দিচ্ছি, সেগুলো কিন্তু অবশ্যই রিসার্চ করে বিগত বিষয়গুলো জেনে, সমস্ত সাবজেক্টের বিষয়গুলো জেনে কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। ঠিক আছে, চলো এরপরে রয়েছে পিডব্লিউডি ক্যাটাগরি রয়েছে। এখানে কাট অফ মার্ক কত হতে পারে, এখানে সাবজেক্ট মেনশন করনি। একাদশ হিস্ট্রি 48 থেকে 50, এখানে কিন্তু তুমি ক্যাটাগরি উল্লেখ করনি। এরপরে দেখে নিচ্ছি তোমাদের হিস্ট্রি রিটেনের 43 একাডেমিক 10, আর এখানে তুমি ক্যাটাগরি উল্লেখ করনি। এরপরে দেখে নিচ্ছি আমার জেনারেল 47 চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, 20% থেকে 35% তোমার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখে নিচ্ছি সংস্কৃত ফিমেল ওবিসি 47-10, তো 70 মধ্যে তোমার সম্ভাবনা রয়েছে 50% তোমার সম্ভাবনা রয়েছে। ফিমেল যেহেতু রয়েছে তাই আমি বলছি 50+। এরপরে রয়েছে তোমাদের পরে বেঙ্গলিতে দেখে নাও রয়েছে একজনে পেয়েছে ফ্রেশার ক্যান্ডিডেট 9, 10, 60 মধ্যে 50 পেয়েছে, একাডেমিক 10 রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, ইংলিশে পিজি রয়েছে 50, আর জেনারেল রয়েছে। এনি চান্স আছে কিনা দেখে নাও তোমরা। ম্যাথ রয়েছে ওবিসি রিটেন পেয়েছে 42। এরপরে তোমরা দেখো ফিমেলে কে কত পেয়েছে, তোমরা একবার অ্যাটলিস্ট চোখ বুলিয়ে নাও, তাহলে তোমরা কিন্তু আইডিয়া করতে পারবে যারা এক্সাম দিয়েছে বিভিন্ন সাবজেক্ট ক্যাটাগরিতে, যে বিভিন্ন সাবজেক্টের উপরে
যারা এক্সাম দিয়েছে সেই নাম্বার যারা পেয়েছে তারা কিন্তু এই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েছে। তোমরাও কিন্তু বা আপনারা বা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে কে কত কোন সাবজেক্টে পেয়েছে, অবশ্যই ক্যাটাগরি উল্লেখ করবে। তাহলে কিন্তু পরবর্তী ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে সুবিধা হবে কোন ক্যাটাগরি বা কোন সাবজেক্টে কত নাম্বার আসতে চলছে বা মানে কাট অফ নাম্বার কত আসতে পারে। তো এখানে ফিমেল রয়েছে ইউআর ক্যাটাগরি ফিমেল, হিন্দি মিডিয়াম রয়েছে আর 39, আর এসসি 49, এই পলিটিক্যাল সায়েন্সে 51, এসসি রয়েছে এখানে, বুঝতে পারছি এখানে 49, আর এখানে রয়েছে 51, 52, 53, 54 কিন্তু খুব রেয়ার। ঠিক আছে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ 49, 60 এসসি ফিমেল হিস্ট্রি রয়েছে, পিজি ক্যাটাগরি ইন্টারভিউ ডাক পাবো কিনা, সংস্কৃত এসে ফিমেল 39, আর রয়েছে আর্ট, দেখতেই পাচ্ছ দেখে নাও নাম্বার গুলো। পলিটিক্যাল সায়েন্স এখানে একটি দেখতে পাচ্ছি নাম্বার খুব বেটার নাম্বার 57 প্লাস 10, ঠিক আছে। আর ইউআরএন মানে জেনারেল ক্যান্ডিডেট, এরপরে রয়েছে ইংলিশ মেল রয়েছে 54, আর চান্স আছে কিনা। এরপরে রয়েছে দেখো তোমাদের মেল এডুকেশন 39 আছে, 39 আছে, আর এডুকেশন সাবজেক্ট অবশ্যই তোমার কিন্তু এবারে যা কন্ডিশন তাতে সম্ভবত তোমার রয়েছে 80 প্লাস রয়েছে। এরপরে রয়েছে ফিলোসফি রয়েছে 57, 70 এর মধ্যে। এরপরে রয়েছে হিস্ট্রি এসসি, অবশ্যই চান্স পাবে তুমি। এরপরে রয়েছে দেখে নিচ্ছি জেনারেল রয়েছে পলিটিক্যাল সায়েন্স 51, আর বেঙ্গলি ফিমেল রয়েছে 46 রিটেনে, আর 50 প্লাস, আর জিওগ্রাফি জেনারেল মেল ক্যান্ডিডেট, আর মেল ক্যান্ডিডেট রয়েছে একটু টাফ হয়ে যাবে তোমার, আশা করতে পারো তুমি 50 প্লাস আশা করতে পারো। এরপর রয়েছে 50 মেল এসসি রয়েছে, তুমি 60 আশা করতে পারো, সরি। এরপরে রয়েছে ওবিসি এ ক্যাটাগরি রয়েছে 47 প্লাস 10 রয়েছে 57, আর সাবজেক্ট করে হিস্ট্রি রয়েছে ফিমেল, আর ওবিসি এ ক্যাটাগরি 48 প্লাস 10 রয়েছে। এরপরে জিওগ্রাফিতে 48 জেনারেল 48 প্লাস 10 ফিমেল, আর রয়েছে পাবো কল। দেখো টপ 40% থেকে 50% পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর দেখে নিচ্ছি তোমাদের জিওগ্রাফিতে এখানে রয়েছে এসসি রয়েছে 50, আর ওদিকে রয়েছে 10, 60 পাবো কিনা শ্যামল বর্মন বলছি, ওকে। এরপরে পাওয়ার সম্ভাবনা রয়েছে তোমার 80%। এরপর দেখে নিচ্ছি সংস্কৃত এসটি রয়েছে 27, আমি বলতে পারছি না তোমার সাবজেক্টে হবে কিনা। আমার এডুকেশন 39 আর 10 ওবিসি ক্যাটাগরি, তুমি ধরে রাখো 40 প্লাস, মানে হওয়ার সম্ভাবনা রয়েছে। ইংলিশ এসসি মেল 52 আছে চান্স আছে কিনা দেখো, ইংলিশ মেল এসসি তোমার সম্ভাবনা রয়েছে 70% প্লাস সম্ভাবনা রয়েছে। এরপর দেখে নিচ্ছি সংস্কৃত জেনারেল ফিমেল রয়েছে, অবশ্যই ভালো নাম্বার, তুমি প্রিপারেশন শুরু করে দাও। এরপরে ওবিসি বি 52 আর রয়েছে 60 এর মধ্যে, সাবজেক্ট সংস্কৃতে প্রিপারেশন শুরু করে দাও যেহেতু ফিমেল ক্যান্ডিডেট রয়েছে। এরপরে আমি দেখে নিচ্ছি 80 এর মধ্যে 65 ওবিসি পিজি ক্যাটাগরি আছে, অবশ্যই দেখে নিচ্ছি সাবজেক্ট বাংলা, অবশ্যই তুমি শুরু করে দাও তোমার ভাইভা প্রিপারেশন। আর এরপর রয়েছে পলিটিক্যাল সায়েন্সের মধ্যে রয়েছে 52 প্লাস 8, অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও, সম্ভাবনা রয়েছে। এরপর দেখে নিচ্ছি ইংলিশ 56 জেনারেল ফিমেল রয়েছে, অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও। আর এরপরে রয়েছে সংস্কৃত 51 প্লাস 10, 61, অবশ্যই খুব ভালো স্কোর এসে আছে, তো সেখানে তোমার সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু 80% প্লাস। তারপর দেখে নিচ্ছি এডুকেশন রয়েছে 38 ওবিসি ক্যাটাগরি, অবশ্যই তুমি চেষ্টা করো এবং প্রিপারেশন শুরু করে দাও, কারণ ডাক পেলে তখন কিছু করার থাকবে না। ওবিসি এ ক্যাটাগরি মেল রয়েছে জিওগ্রাফি 49, চান্স রয়েছে তোমার 50%। এরপরে রয়েছে হিন্দি সাবজেক্ট 44 প্লাস 10, তোমার হিন্দি সাবজেক্ট তুমি শুরু করে দাও, তোমার 70% তোমার চান্স রয়েছে। তারপরে দেখে নিচ্ছি তোমাদের সংস্কৃত সাবজেক্ট জেনারেল ফিমেল 46 প্লাস 10 ইন্টারভিউ, তুমি ডাক পেতে পারো 40 থেকে 50% তোমার সম্ভাবনা রয়েছে। এরপরে রয়েছে সংস্কৃত 44, এসি 44 রয়েছে, 10 রয়েছে, তো এখানে চান্স আমি দেখতে পারি 30%। বাস্তব কথা, তোমরা কষ্ট পেও না, তার কারণ যেটি বাস্তব সেটি কিন্তু বাস্তবসম্মত ভাবে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা মিলিয়ে নিও, 12 তারিখের পরে যখন তোমরা দেখবে তোমাদের
রেজাল্ট দেবে তখনই বুঝতে পারবে। ইতিহাস 50 চান্স আছে কিনা, চান্স সম্ভবত তোমার আছে, তবে 60-60 চান্স তোমার রয়েছে। স্যার আমার ভূগোল বিষয়ে 52 আগে পেয়েছিলাম, এখন সেই নাম্বার নেই, রয়ে গেল, সেই নাম্বারই রয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ভূগোলে 3টি কোয়েশ্চেন রয়েছে, সেই 3টি কোয়েশ্চেন কিন্তু গ্রামার কিন্তু অল করেছে। আর আর যে 3টি কোয়েশ্চেন রয়েছে ভূগোলের 3টি কোয়েশ্চেনের ক্ষেত্রে যেমন রয়েছে ক্লাসিক্যাল জিওগ্রাফি স্কিফার করেছে, ঠিক আছে। এখানে হওয়ার কথা ছিল আলেকজান্ডার অন হাম্বল, ঠিক আছে। আলেকজান্ডার অন হাম্বল হওয়ার কথা ছিল। আরেকটি রয়েছে ন্যাপভাস হওয়ার কথা ছিল, সেটি করেছে ওভারফল, ঠিক আছে, ওভার ট্রান্সফল করেছে। তো আরেকটি কোশ্চেন রয়েছে, হ্যাঁ আরেকটি কোশ্চেন রয়েছে, 3টি কোশ্চেন ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কিন্তু যেগুলো নাম্বার কিন্তু 2টি কোশ্চেন কিন্তু নাম্বার কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কেন এরকম করলো সেটা জানা নেই। সম্ভবত টাইপিং ভুলবশত বা এই ধরনের কাজ করেছে, অবশ্যই তোমাদের এই নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর 3 নাম্বার কিন্তু যেটি রয়েছে 3টি কোশ্চেনে অল করেছে, সবাই অল করেছে, তোমার পাওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে। ওকে, এরপরে দেখে নিচ্ছি 57 রয়েছে। আর হ্যাঁ তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, তুমি কিন্তু 99% ডাক পেতে চলছে ইন্টারভিউর জন্য। বায়োলজি দেখো বায়োলজি ফিমেল রয়েছে, তুমি কিন্তু 99% ডাক পেতে চলছো, তার কারণ বায়োলজি কোশ্চেন লাইফ সায়েন্স কোশ্চেনটি কিন্তু খুব কঠিন হয়েছে এবং রিসার্চ করে দেখা গেল যে বায়োলজির নাম্বার অনেক কম নামতে চলেছে, কাট অফ মার্ক অনেক কম হবে। ওবিসি বি ক্যাটাগরি রয়েছে, আবার ফিমেল রয়েছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে জেনারেল ফিমেল ইংলিশ রয়েছে 52 প্লাস 8। অবশ্যই প্রিপারেশন শুরু করে দিন, আপনার চান্স রয়েছে 70+ রয়েছে। স্যার 50 প্লাস হিস্ট্রি রয়েছে, এসসি রয়েছে। অবশ্যই তুমি আপনি অবশ্যই পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দিন, ভাইবা ডেমোর জন্য প্রিপারেশন শুরু করে দিন। এরপরে ফিমেল 40 রয়েছে আর একাডেমিক, হ্যাঁ তোমার স্কোরটি ভালো রয়েছে পলিটিক্যাল সায়েন্সে 80% তুমি আশা করতে পারো। এরপরে আমি স্যার ইউআরএল ফ্রেশার কেমিস্ট্রি 55 পেয়েছি, অবশ্যই 100% তুমি ডাক পেতে চলছো। এরপরে রয়েছে এসসি ফিমেল 51 চান্স আছে কিনা, তোমার চান্স রয়েছে, এখানে তো একাডেমিক কোনো উল্লেখ করনি। তারপর আমি বলবো তোমার চান্স রয়েছে 55% প্লাস রয়েছে। এরপরে ইংলিশ রয়েছে ইউআরএল ফিমেল রয়েছে 52 প্লাস 62, তোমার 85% চান্স রয়েছে ফিমেল যেহেতু আছো। আর এরপরে 54 প্লাস আর্ট ইংলিশে রয়েছে কত পার্সেন্ট চান্স রয়েছে, ইডব্লিউএস ক্যাটাগরি এখানে তোমার রয়েছে 90% কিন্তু চান্স রয়েছে। এরপর দেখা যাচ্ছে আমার নিউট্রিশন 50 পেয়েছি, কোনো চান্স আছে কিনা একটু জানান প্লিজ। দেখো তুমি নিউট্রিশন পুষ্টিবিদ্যা বা পুষ্টি বিজ্ঞানে কিন্তু তোমার চান্স হতে চলছে তোমার 85 থেকে 89%, ঠিক আছে। এটি কিন্তু আমার মন করার কথা নয়, তার কারণ নিউট্রিশন সাবজেক্টের সিট সংখ্যা কম, ঠিক আছে, কিন্তু তুমি হাতে গোনা কয়েকজন পরীক্ষা দিয়েছে সেটা তোমরা জানো। তো এখানে কিন্তু সাবজেক্টের যা অবস্থা তাতে কিন্তু 50% তুমি ইন্টারভিউতে ডাক পেতে চলছো। এরপরে রয়েছে তোমাদের 53 প্লাস 8 ইতিহাসে রয়েছে, ওবিসি ক্যাটাগরি রয়েছে। এই ওবিসি এই ক্যাটাগরিতে তুমি কিন্তু ডাক পেতে অবশ্যই চলছো, তোমার সম্ভাবনা রয়েছে 80% প্লাস রয়েছে, ঠিক আছে। এগুলো ছিল কিন্তু তোমাদের একদম অনেকগুলো তোমাদের জানিয়ে দিয়েছি। তো এর থেকে কিন্তু তোমরা কিন্তু একটা আইডিয়া করতে পারবে যে তোমরা তোমাদের পরীক্ষায় কাট অফ মার্ক তোমরা কত পেতে চলছো, এটা কিন্তু একটা সার্ভে করে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এটি কিন্তু আমার মন গড়া কথা নয়, তোমাদের জাস্ট যারা এক্সাম দিয়েছে রেজাল্টের উপর বেস করে তাদের রেজাল্ট দিয়েছে, সেই রেজাল্টের উপর বেস করে কিন্তু সেই নাম্বারগুলো কমেন্ট আকারে আমি তোমাদের উপস্থাপন করলাম। তো অবশ্যই দেখুন আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আর কিভাবে আপনারা জানতে চাইছেন বা কোন ধরনের আপডেট চাইছেন, অবশ্যই সেই আপডেটগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই আমি আপনাদের সেই আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক।